সূরাতুল কাউসার 11 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা ঘরে ছিটিয়ে দিলে কি হয় 95% মানুষ আমরা ওই বিষয় জানি না। দেখুন, সূরাতুল কাউসার হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে সর্বশেষ এবং ছোট্ট একটি সূরা। কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে, এর ভিতরে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। বাবা, এই সূরাটা ছোট হতে পারে কিন্তু তার গুণাগুণ অনেক। এই সূরাটা ছোট হতে পারে কিন্তু তার ফজিলত অনেক অনেক বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ ছিলেন, বেঈমান কাফেররা যখন আল্লাহর হাবিবকে বলেছিলেন, এ মুহাম্মদ, তুমি তো লেজ কাটা, তোমার কোনো বংশ নাই, তুমি হচ্ছে নির্বংশ, তুমি মারা গেলে তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার তো ছেলে নাই, তোমাদের বংশটা জারি রাখবে এরকম কোনো ছেলে নাই, তোমার 4টা মেয়ে আছে, তোমার কোনো ছেলে নাই। আল্লাহর হাবিবের মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, আমার বন্ধুর মনটা তারা খারাপ করে ফেলেছে, এ জিবরাইল যাও 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 আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করলাম। আমার বন্ধুর সামনে গিয়ে বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছে। বিশ্বনবীর মন খারাপ। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? আমার নবী বলতেছে, জিবরাইল, তারা আমাকে বলে আমি নাকি লেজ কাটা, আমার নাকি কোনো বংশর পরস্পরা জারি থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মন খারাপ করার মতো কোনো কারণ আপনার নাই। আপনি জানেন আল্লাহ পাক আপনার ওই সমস্ত কিছু পাগল উম্মত পৃথিবীর জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা আপনাকে এতটাই মহাব্বত করে, তারা আপনাকে এতটাই ভালোবাসে, তাদের মাকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে, তাদের বাবাকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে, তাদের সন্তানদেরকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে, তার স্ত্রীকে গালিগালাজ করলে তারা সহ্য করে নেবে। কিন্তু নবী গো, আপনাকে গালিগালাজ করলে তারা 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 বডির থেকে মাথাটাকে আলাদা করে দিবে, তারা সহ্য করতে পারবে না। তারা আপনার পাগল উম্মত এই পৃথিবীতে আছে। আর আপনি জানেন আপনার কোনো এদের কোনো নাম নিশানা থাকবে না, এদের কোনো গ্রাম থাকবে না, এদের কোনো নাম নিশানাই থাকবে না, কিন্তু আপনি পৃথিবীর যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম জারি করে দিয়েছেন, প্রত্যেকটা মুমিন মুসলমান প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আপনার নাম উচ্চারণ তারা করবেই করবে, এমনভাবে করবে উচ্চ মাকামের সম্মান দিয়ে আপনার নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা আপনাকে লেজ কাটা বলেছেন, কি হয়েছে? ওগো বিশ্বনবী, মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি শুনেন, আল্লাহ পাক এই আয়াতটা, এই সূরাটা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আল্লাহ পাক সূরাতুল কাউসার আপনাকে নাজিল করে দিয়েছেন। বাবারা, বন্ধুরা আমার, এই সূরাতুল কাউসার 11 বার পরে পানিতে ফু দিয়ে গড়ে ছিটালে কি হয়? আগে আমরা জানি আমলটা তো আমরা করব, কিভাবে করব সেটাও বলবো, আগে জানি সেটার উপকার কি হয়। এই সূরাতুল কাউসার পড়ে উপকার কি হয় সেই উপকারগুলো আগে আমরা জানি, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আলোচনা করে আমি বোঝাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কেউ সূরাতুল কাউসার পড়ে, আল্লাহ পাক তার ঘরের সকল অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। ঘরের ভিতরে অভাব আছে না? ঘরের ভিতরে অভাব, ক্রাইসিস, অনটন এইগুলা থাকে, আল্লাহ পাক আপনার ঘরের সমস্যা সমাধান করে দিবেন সূরাতুল কাউসার যদি আপনার ঘরের ভিতরে পাঠ করা হয়। এ বন্ধুরা আমার, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীকে বলা হলো, আমার আপনার নবী, দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী, সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা,
ওই সূরাটা যদিও ছোট কিন্তু তোমরা জানো নি এটার ফজিলত কিন্তু অনেক বড় ফজিলত। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে সূরাতুল কাউসার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতর আমার আল্লাহ বরকত দান করবেন, অভাবগুলোকে দূর করে দিবেন। 2 নাম্বার হলো আমার আল্লাহ তার ঘরের ভিতরে বরকত দান করবেন। 3 নাম্বার হলো যদি আপনার কোনো দুনিয়ার জমিনের ভিতরে আপনার কোনো শত্রু থাকে, আপনার কোনো দুশমন থাকে, ওই দুশমনটা আপনার উপর আক্রমণ করতে চায়, ওই দুশমন আপনার উপরে চড়াও হতে চায়, বন্ধুরে আমার এমন একটি জামানাতে আমরা বসবাস করি, এমন একটি জামানাতে বসবাস করি যে জামানাতে ভালো মানুষের শত্রু আছে, এমনকি খারাপ মানুষেরও শত্রুর কোনো অভাব নাই। এমন একটি জামানাতে আমরা বসবাস করি, ভালো মানুষেরও শত্রু আছে আর খারাপ মানুষের শত্রু তো কোনো অভাবই নাই। আপনি খারাপ হলো আপনার শত্রু, ভালো হলে আপনার শত্রু আছে। আপনি একটি ভালো কাজ করেন, দেখবেন অনেকে আপনাকে বাধা দিবে, এই কাজটা কেন করো না, এই কাজটা করার কোনো প্রয়োজন না, কোনো দরকার নাই। দেখছেন, সমাজের উন্নয়নের জন্য একটা কাজ করবেন, সমাজের ভালোর জন্য একটা কাজ করবেন, সেটার মাঝে আপনাকে বাধা প্রদান করবে। তাহলে বোঝা গেল যে ভালো কাজেরও শত্রু আছে, খারাপ কাজেরও শত্রু আছে। দেখেন, শত্রু থাকবে না কেন? এখন আপনারা বলবেন হুজুর ভালো কাজের শত্রু আছে, কথাটা বুঝলাম না। আমি আপনাকে বোঝাতে গেলে আমার নবীর কথা বলতে হয়। আচ্ছা বলেন তো, আপনারা মনে প্রাণে হৃদয় উজাড় করে একটাবার সাক্ষী দেন তো, আমার নবীর কোনো শত্রু আছে? হ্যাঁ, ওই বলে নাই, শত্রু আছে। আমি আপনাদেরকে বলি, এমন একজন নবী, যেই নবীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, যেই নবীর শরীরে পবিত্র বদনে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবীরও শত্রুর কোনো অভাব ছিল না। কেমন শত্রু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছেন শত্রুর সংখ্যা বেড়ে গেছে, তখন নবীজি রাতের আধারে অন্ধকারে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে দিয়ে, আল্লাহর হাবিব রাতের অন্ধকারে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। তাহলে যেই নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, খুলকে আজিম নবী, উত্তম চরিত্রের অধিকারী নবী, ওনার যদি শত্রুর অভাব না থাকে, আমরা তো নবীর পায়ের জুতার ধুলার সমানও না, আমাদের শত্রু থাকবে না কেন? বন্ধুরে আমার, শোনো শোনো শোনো, এই সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমন থেকে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু আপনার উপরে কোনো প্রকারের আক্রমণ করতে পারবে না। শত্রু আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করবেন, যাতে করে এমন শত্রু আছে আপনি যখন ঘর থেকে বের হবেন, যে কোনো সময় আপনার উপরে ঘায়েল হতে পারে, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে, যে কোনো সময় আপনার উপরে চড়াও হতে পারে। কিন্তু বন্ধুরে, আপনি যখন সূরাতুল কাউসার যখন আপনি বেশি পড়বেন, আমার আল্লাহ ওই সমস্ত দুশমন আর শত্রু থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জান মালের নিরাপত্তার ব্যবস্থা আমার আল্লাহ করবেন যদি আপনি যদি সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, সূরাতুল কাউসার যদি আপনি 11 বার পড়েন, জান মালের নিরাপত্তার ব্যবস্থাও আমার আল্লাহ করবেন যদি আপনি সূরাতুল কাউসার পড়েন। তারপর সর্বশেষ হলো, এটা হলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূরাতুল কাউসার যদি আপনি বেশি পড়েন, হাউজে কাউসারের পানি আমার আল্লাহ পান করাবেন, আমার রাসূল পান করাবেন। হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। একবার যদি কোনো ব্যক্তি সূরাতুল কাউসার পড়ে বা 11 বার পড়ে, যদি তাকে যদি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, 500 বছর তার আর কখনো পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছেন। বলতেছেন, ও বন্ধু আমার,
এই সূরাতুল কাউসারটা এতটাই ফজিলতপূর্ণ সূরা গো নবী। নবী রে, আপনার কোন উম্মতি মুহাম্মদি যখন বেশি বেশি সূরাতুল কাউসার পড়বে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসার হলো এমন শরাব, এমন শরাব, এমন শরাব, এই পানিটা পান করার পরে 500 বছর পানির পিপাসা লাগবে দূরের কথা, পানির তৃষ্ণাও কখনো লাগবে না। সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, তাহলে বাবারে এই আমলটা কিভাবে করবেন, আমলটার নিয়মটা আমি বলে দিই। প্রথমে আপনি উযু করে নেবেন। উযু করার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? দুরূদ শরীফ, যেটা আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। তাহলে প্রথমে আপনি কি করবেন? উযু করে নেবেন। এটা হলো এক কথা বলবা না, এটা হলো 3 আপনি উযু করে নেবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনি 11 বার সূরাতুল কাউসার আপনি পড়বেন। 11 বার পড়ার পরে আবারও শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে ওই পানিটাতে আপনি 3টা ফু দিবেন। 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানিটা আপনি নিজেও খাবেন, আপনার সন্তানকেও খাওয়াবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। অবশিষ্ট পানিটা ঘরের 4 কোণাতে আপনি ছিটিয়ে দিবেন, অথবা পুরাটা ঘরে আপনি ছিটিয়ে দিবেন। এতে করে আপনার ঘরের ক্রাইসিস আমার আল্লাহ দূর করবেন। যদি কেউ তাবিজ, টুনা, বান এইগুলা মারে, এইগুলাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসার এতটাই ফজিলতপূর্ণ একটি সূরা, এই সূরাটা পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান